আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ইকালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়া জালাসতু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসানো কদিমাস্তি নয়নো। ভাই আমার, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিন অল্প সময়ের জন্য দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। এই দুনিয়ার জমিনের মধ্যে যাওয়ার পর যেই বান্দার অন্তরের মধ্যে বিদ্যমান দুনিয়ার জমিন ত্যাগ করে আমি আল্লাহ তাআলার কাছে আর যেতে হবে না। দুনিয়ার জমিনের মধ্যে আমার 5 তলা বানিয়েছি, 10 তলা বানিয়েছি, আমার টাকার অভাব নাই, নারীর অভাব নাই, ধন সম্পদের অভাব নাই। ওই বান্দার অন্তরের মধ্যে আখিরাতের কোনো ভয় নাই। এর নবীর উম্মতের দল ভালো করে খেয়াল করে শুনেন, এই দুনিয়ার জমিন থেকে কোনে এক সময় আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে যেতে হবে। এর নবীর আশিক ভালো করে খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা যখন আপনাকে টান দিবে তখন বাবা একটা সেকেন্ড দেরি হবে না। এর নবীর উম্মত, আল্লাহ তাআলা বলেন আসমানের মধ্যে 2টা দরওয়াজা আছে। ওই 2টা দরওয়াজা হলো একজন মুমিন বান্দার জন্য। মুমিন বান্দা কারা? যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই বান্দা রাসূলের আদর্শ তার জীবনে বাস্তবায়ন করে, যেই বান্দা আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধিবিধান মানে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খাইমে তৌফিক কে আদব বেআদব মাহরুম গাশ আজ ফজলে রব। মুমিন বান্দা হওয়ার দরকার আছে না নাই? আপনি টাকায় বসেন। মুমিন বান্দা হওয়ার দরকার আছে না নাই? আসমানের মধ্যে 2টা দরওয়াজা আছে। জোরে বলুন, কয়টা দরওয়াজা? কথা বলতে হবে। যদি কোনো বান্দার শরীরের মধ্যে জ্বর এসে যায়, জ্বর আসার পরে বান্দার সম্মুখে হরিণের গোশত নিয়ে বলা হয়, তুমি হরিণের গোশত দিয়ে তুমি খানা ভক্ষণ করো। বান্দা বলে, না, আমার জিহ্বার মধ্যে স্বাদ নাই, আমার শরীরের মধ্যে আরাম নাই। এই জন্য বাবা ওই লোকটা ভালো খানাটাও জিহ্বার মধ্যে দিতে পারছে না, তার শরীর অসুস্থ থাকার কারণে। ঠিক কিনা বলেন? আমি বলতে চাই, যেই বান্দার জিহ্বা না পাক, যেই বান্দার কলব না পাক, যেই বান্দার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ না পাক, ওই বান্দার সামনে ওয়াজ মাহফিল ভালো লাগে না, ওই বান্দার সামনে কোরআনের আওয়াজ ভালো লাগে না, ওই বান্দার সামনে তাবলীগ জামাতের মানুষ দেখলে ভালো লাগে না, ওই বান্দার সামনে চরমনায়ের মানুষ দেখলে ভালো লাগে না, ওই বান্দার সামনে একজন বৃদ্ধ মানুষ ভালো মানুষ দেখলে ভালো লাগে না, ওই বান্দার সামনে একজন দিনদার মুত্তাকিন পরহেজগার মানুষ দেখলে ভালো লাগে না। ঠিক কিনা বলেন? এই জন্যই ভালো লাগে না, বান্দার কলব না পাক। কি না পাক? কলব না পাক। এই কলব পরিষ্কার কিভাবে করবেন? আমি বলতে চাই, বান্দা যদি একবার বলে সুবহানাল্লাহ, বান্দা যদি একবার বলে আলহামদুলিল্লাহ, বান্দা যদি একবার বলে আল্লাহু আকবার, আস্তে আস্তে বান্দার কলবটা পরিষ্কার হয়ে যাবে। এক্সাম্পল, দৃষ্টান্ত, মিসাল, এই গ্রামের মধ্যে রড চেনেননি? রড চেনেন আপনারা? একটা রড বাইরে রাখা হয়েছে। বাইরে রাখার পর এই রডটা একদিন বৃষ্টিতে ভিজে যায়। আস্তে আস্তে ভিজার কারণে এই রডটা মরিচা লেগে যায়। মরিচা লেগে যাওয়ার পর যদি মিস্ত্রিকে জিজ্ঞাসা করা হয়, বাজান এই রডটা দিয়া কি 3 তলা 5 তলা ইমারত তৈরি করা যাবে?
বান্দা বলে না, এই লোহাটা নিষ্কর্মা হয়ে গেছে, এই লোহাটা আর কোনো কাজে লাগবে না। এই লোহাটা যদি আপনি একটা পাকার মধ্যে ঘষা দেন, দেখবেন বাজান আস্তে আস্তে এই লোহাটা কেমন জানি চকচক করে পরিষ্কার হইতে থাকে। আমি বলতে চাই, একবার সুবহানাল্লাহ যদি বাবা বলেন, আপনার কলবটা একটু পরিষ্কার হবে। একবার যদি বাজান আলহামদুলিল্লাহ বলেন, আপনার কলবটা একটু পরিষ্কার হবে। আরেকবার যদি বাবা আপনি আল্লাহু আকবার বলেন, তাহলে আপনার কলবটা আরেকটু পরিষ্কার হবে। বান্দা নামাজ পড়ে না, বান্দা জিকির করে না, বান্দা ভালো মানুষের সাথে চলে না, বান্দার অন্তরের মধ্যে ভালাই নাই, বান্দার চরিত্র না পাক, বান্দার জিহ্বা না পাক, বান্দার কলব না পাক। এই বান্দা যদি ওয়াজ মাহফিলে বসে, বান্দার কলব পরিষ্কার হবে। বান্দা যদি তাবলীগ জামাতে যায়, বান্দার কলব পরিষ্কার হবে। বান্দা যদি তাবলীগ জামাতে যায়, বান্দার দিল সুন্দর হবে। বান্দা যদি ভালো মানুষের সাথে চলে, বান্দার দিল সুন্দর হবে। আস্তে আস্তে এই বান্দার অন্তরটা, এই বান্দার কলবটা পরিপূর্ণ পরিষ্কার হয়ে যায়। ঠিক কিনা বলেন বাবা? ঠিক কিনা বলেন? এরকম কাজ আপনাকে করতে হবে। আপনি নিজের বিবেক দিয়ে চিন্তা করেন, যখন আমরা জুমার নামাজটা মসজিদে পড়তে আসি, জুমার নামাজটা পড়ার পরে আমরা যখন বাসার দিকে রওনা হয়ে যাই, আমাদের অন্তরের মধ্যে কেমন একটা প্রশান্তি লাগে, দিলের মধ্যে কেমন একটা প্রশান্তি লাগে, ভালো লাগে। কিনা বলেন? যখন আমরা খানা খাই, আমাদের কলবের মধ্যে একটা শান্তি লাগে, প্রশান্তি লাগে। মাত্র জুমার নামাজটা পড়ে আসলাম। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলার কারিশমা, আল্লাহ তাআলার একজন বান্দা, ওই বান্দার টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই, ওই বান্দার তাআল্লুক ছিল আল্লাহ তাআলার সাথে। ওই বান্দার পেটের মধ্যে বড় ক্ষুধা, ওই বান্দার পেটের মধ্যে বড় ক্ষুধার যন্ত্রণা। এর নবীর উম্মতির দল, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখতে হবে। ওই যে বলেছিলাম, আসমানের মধ্যে দুইটা দরওয়াজা আছে মুমিন বান্দার জন্য। ওই দুইটা দরওয়াজা মুমিন বান্দার জন্য নির্ধারণ করা। মুমিন বান্দার জন্য এক দরওয়াজা দিয়া তার রিজিক আসে, দ্বিতীয় দরওয়াজা দিয়া বান্দার আমলনামা চলে যায় আল্লাহ তাআলার কাছে। ওই আমলনামাটা এত সুন্দর হয়ে যায়। এর নবীর উম্মত, ওই দুইটা দরওয়াজা হলো মুমিন বান্দার জন্য, আর কারো জন্য না। বেঈমানের জন্য না, নাপাক বান্দার জন্য না, শুধুমাত্র মুমিন বান্দার জন্য। ওই মুমিন বান্দার কেমন পুরস্কার জানোনি? ওই মুমিন বান্দা যখন মরিয়া যায়, ওই মুমিন বান্দা যখন মৃত্যু হয়ে যায়, ওই দুইটা দরওয়াজা মুমিন বান্দার জন্য কান্না করতে থাকে, ক্রন্দন করতে থাকে। আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, ও প্রভু আমার, ওই মুমিন বান্দার রূহটা যেন আমার দরওয়াজা দিয়া প্রবেশ করে। এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। এই জন্য ভাই, মুমিন বান্দা হওয়ার বড় দরকার। মুমিন বান্দা হওয়ার চেষ্টা আপনাকে আমাকে সকলকেই করতে হবে। মিশরের জমিনে ওই বান্দার নামটা ছিল আবু সালেহ মুসা। ওই বান্দার পেটের মধ্যে ক্ষুধা, টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই। ওই বান্দা মিশরের জমিনের মধ্যে নদীর পাড়ের মধ্যে বসা আছেন, চিন্তা করতেছেন, আমার কাছে টাকা নাই, আমার কাছে তো সম্পদ নাই, আমার পেটের মধ্যে ক্ষুধা, এখন আমি কিভাবে খাইব? হঠাৎ করে তাকায় দেখতে পাই নদীর যে পানি আছে, ওই পানি দিয়া একটা সফেদা ফল ভেসে ভেসে যায়। এই সফেদা ফলটা তিনি যখন দেখতে পাই, এর নবীর উম্মতের দল এই সফেদা ফলটা দেখার পর তৎক্ষণাৎ তিনি এই ফলটাকে তিনি গ্রহণ করেছেন। এই ফলটাকে তিনি উঠায়া নিয়ে আসছেন। উঠায়া নিয়ে আসার পর এই ফলটাকে তিনি ভক্ষণ করেছেন, খেয়ে ফেলেছেন। তিনার আর ক্ষুধার তৃষ্ণা নাই, তিনার আর খাওয়ার কোনো চাহিদা নাই। এরপরে এই ফলটা খাওয়ার পর তার অন্তরের মধ্যে চিন্তা চলে আসছে, হায়রে, নদীর পানি দিয়া এই ফলটা তো বেশি বেশি যাচ্ছিল, এই ফলটা যে আমি ভক্ষণ করে নিলাম,
এই ফলটা যে আমি খাইলাম, এই ফলটার অনুমতি তো আমার কাছে ছিল না। এইরকম চিন্তা বান্দার কলবের মধ্যে চিন্তা এরকম চলে আসছে। ওই বান্দা মনে মনে চিন্তা করতেছেন, এই ফলটা আমি খাইলাম, এখন এই ফলটার মালিকের কাছে আমি যাব, ওই বান্দার কাছে যাইয়া আমি এই ফলটার ক্ষমা চাইব। ও ধামরাই ঢাকার মুসলমান, ওই বান্দা এই ফলটা খাওয়ার পর বান্দার অন্তরের মধ্যে চিন্তা চলে আসছে, ওই মালিকের কাছে বান্দা ক্ষমা চাইবে। আজকে তোমার সন্তান আরেকজন মালিকের কাছ থেকে ফল নেওয়া যায়, তোমার খবর নাই। আরেকজন সন্তান আরেক ভাইয়ের ফল গাছ থেকে একটা ফল ছিঁড়ে নেওয়া যায়, ওই বান্দার অন্তরের মধ্যে বাধা দেয় না, ওই বান্দার অন্তরের মধ্যে কোনো বাধা নাই। ও ভাই শুনিয়া লও, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার অন্তরের মা, ও যুবক ভাই, আল্লাহ তাআলার কাছে তোমাকে জবাব দিতে হবে, আল্লাহ তাআলার কাছে তোমাকে জবাব দিতে হবে। আবু সালেহ মুসা চিন্তা করার পর তিনি রওনা হয়ে গেছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আবু সালেহ মুসা যখন তিনি রওনা হয়ে গেছেন, তিনি চিন্তা করতেছেন এই ফলটা যেহেতু পশ্চিম দিক থেকে আসছে, আমার মনে হয় এই ফল গাছটা পশ্চিম দিকেই হবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তু মেরা মাশুক হাই, জুজবা হকতি সে মুখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা যা। ভাইরা আমার, এই ভাই এই গলা টানতেছে, ভাইরা আমার, আবু সালেহ মুসা তিনি রওনা হয়ে গেছেন। হাঁটতেছেন হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে বহু দূর চলে যায়। বহু দূর চলে যাওয়ার পর হঠাৎ করে তাকায় দেখতেছেন একটা গাছ দেখা যায়, একটা সফেদা ফল গাছ দেখা যায়। ওই গাছটা দেখার পর গ্রামের মানুষকে তিনি জিজ্ঞাসা করেছেন, এই গাছটার মালিক কে? এই গাছটার মালিকটাকে আমার বড় দরকার। আবু সালেহ মুসা তিনি হাইটা হাইটা চলতেছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন। এদিকে খেয়াল করেন, রাস্তা দিয়ে তিনি চলতেছেন, তিনার অন্তরের মধ্যে একটা কষ্ট চলে আসছে, এই ফলটা যে আমি অনুমতি ছাড়াই খাইলাম, কিয়ামতের মাঠে যদি আমার রব আমাকে জিজ্ঞাসা করেন, এই নুরুদ্দিন জামালপুরি, ওই যে একটা সফেদা ফল নদীর পানি দিয়ে যাচ্ছিল, এই ফলটা তুমি অনুমতি ছাড়াই ভক্ষণ করেছিলা, আল্লাহ তাআলার কাছে সামনে আমার কোনো জবাব থাকবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার সামনে আমার কোনো জবাব থাকবে না। এই জন্য বান্দা কলবের মধ্যে ভয় নিয়ে রওনা হয়ে গেছেন, মালিকের কাছে যাবে, ক্ষমা চাইব। মালিককে এখনো খুঁজে পায় নাই। গ্রামের মানুষদেরকে জিজ্ঞাসা করতেছেন এই গাছটার মালিককে। এক পর্যায়ে কোনো মানুষের কাছ থেকে সংবাদ পাওয়া যায় যে এই গাছটার মালিক হলো অমুক বান্দা। সম্মানিত হাজরিন, খুব ভালো করে খেয়াল করা চাই, ওই বান্দা যখন এই সংবাদটা পাইল যে অমুক বান্দা এই গাছটার মালিক, আবু সালেহ মুসা তার অন্তরের মধ্যে আনন্দ হইতেছে, হাইরে খুব তাড়াতাড়ি আমি এই গাছের ফল যে আমি খাইছি, অপরাধ করেছি, এই মালিকটাকে আমি খুব সহজেই পেয়ে গেলাম। এরকম একটা আনন্দ তার কলবের মধ্যে ঢেউ খেলতেছে। সম্মানিত হাজরিন, আবু সালেহ মুসা তার অন্তরের মধ্যে আনন্দ, আমি মনে হয় মালিকটাকে খুঁজে পেয়েছি, এই মালিকের কাছ থেকে আমি খুব তাড়াতাড়ি ক্ষমা পাইব। ভাইরা আমার, কিতাবের মধ্যে মুহাদ্দিসগণ লিখেছেন যখন আবু সালেহ মুসা মালিকটার সাথে দেখা করেছেন, মালিকটাকে দেখেছেন, ওই মালিকটা ছিল একজন বুজুর্গ আলেম। সুবহানাল্লাহ বলেন। ওই মালিকটা ছিল একজন বুজুর্গ আলেম। ওই আলেমটাকে দেখার পর আবু সালেহ মুসা ডাক দিয়ে বলতেছেন, ও হুজুর, এই গাছ থেকে একটা ফল পড়েছিল, এই ফলটাকে আমি ভক্ষণ করে নিয়েছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দেন। এইরকম যখন আরজি পেশ করা হয়, ওই মালিক, ওই আলেম মনে মনে বলতেছেন, এই লোকটা মনে হয় পরহেজগার, এই লোকটা মনে হয় নেককার, এই লোকটা মনে হয় মুত্তাকিন,
এইরকম চিন্তা করার পরে ওই আলেম মনে মনে চিন্তা করতেছেন এই লোকটাকে একটু পরীক্ষা করার দরকার। এরপরে আবু সালেহকে ডাক দিয়া বলে, ও আবু সালেহ শুনে নাও, যদি তুমি আমার এই ফালতার ক্ষমা যদি পাইতে চাও তাহলে তোমাকে আমার বাসায় 12 বছর খেদমত করতে হবে। ওই আলেম ডাক দিয়া বলতেছেন, যদি তুমি ওই ফলতার ক্ষমা পাইতে চাও তাহলে আমার বাসায় তোমাকে 12 বছর খেদমত করতে হবে। জোরে বলুন, কয় বছর? 12 বছর খেদমত করতে হবে। একটা ফল অনুমতি ছাড়া বক্ষণ করেছিলেন বিদায়, এই জন্য তাকে 12 বছর খেদমত করতে হবে ইসলাম জন্য। এরকম কাজ যেন এই যুবক এ আবু সালেহ মুসা যেন আর না করে, এই জন্য বান্দাকে পরীক্ষা করা হচ্ছে, আমার বাসায় তোমাকে 12 বছর খেদমত করতে হবে। ভাইরা আমার, আবু সালেহ মুসাকে যখন বলা হয় আমার বাসায় তুমি 12 বছর খেদমত করবা, আবু সালেহ মুসা তিনি মনে মনে চিন্তা করতেছেন, মনে মনে ভাবতেছেন দুনিয়ার জমিন তো কিছুই না, এই দুনিয়ার জমিনের মধ্যে থাকা যাবে না, এই দুনিয়ার জমিন আরাম আয়েশের জায়গা না। কিয়ামতের মাঠে আমার আল্লাহ আমাকে যদি সুন্দর একটা জান্নাত দেয়, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যেন আমাকে প্রশ্ন না করেন, দুনিয়ার জমিন কিছুই না, এই বান্দার কাছ থেকে আমার ক্ষমা পাইতে হবে। বান্দা ক্ষমা চাওয়ার জন্য রাজি হয়ে গেছে। ঠিক আছে হুজুর, আপনার বাসায় আমি 12 বছর খেদমত করব, 12 বছর আপনার বাসায় আমি খেদমত করব। এইরকম চিন্তা ফিকির করার পরে বান্দা রাজি হয়ে যায়। রাজি হওয়ার পর আবু সালেহ মুসা তিনি ওই আলেমের বাসায় খেদমত করতেছেন, করতে করতে হঠাৎ কিতাবের মধ্যে পাওয়া যায় ওই বান্দার 12 বছর এক সময় শেষ হয়ে যায়। 12 বছর শেষ হওয়ার পর আবু সালেহ মুসা তিনি আলেমকে ডাক দিয়ে বলতেছেন, ও হুজুর, আপনার বাসায় আমি 12 বছর খেদমত করেছি, আমার 12 বছর শেষ হয়ে গেছে, এখন আপনি আমাকে বিদায় দেন, এখন আপনি আমাকে বিদায় দিয়ে দেন, আমি বাসায় চলে যাব। ভাইরা আমার, এরকম প্রশ্ন করার পরে ওই যে আলেম তিনার কলবের মধ্যে বড় ফিকির চলতেছে, এইরকম একজন নেককার যুবক, এই বান্দাকে তো আরেকটু পরীক্ষা করার দরকার। এইরকম ভাবে ওই আলেম ডাক দিয়া বলতেছেন, ও যুবক শুনো, যদি তুমি আমার এই ফলটার ক্ষমা যদি বান্দা তুমি পাইতে চাও তাহলে আমার বাসায় আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটা বড় অন্ধ, আমার মেয়েটা হলো বুড়া, আমার মেয়েটা কালো, এই মেয়েটাকে তোমার বিবাহ করতে হবে। এইরকম প্রস্তাব আবু সালেহ মুসাকে যখন দেওয়া হয়, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, ও কোমলমতি যুবতী বোন, ভালো করে খেয়াল করে শুনেন, আবু সালেহ মুসা তিনিও তো একজন মানুষ, আমিও তো একজন মানুষ, তুমিও তো একজন মানুষ, তোমার কলবকে তুমি কেন সুন্দর করতে পারবা না? তুমি কেন তোমার অন্তরটাকে বুঝাইতে পারবা না? এরকম ভাবে আবু সালেহ মুসাকে যখন প্রস্তাব দেওয়া হয়, প্রস্তাব দেওয়ার পর তিনি মনে মনে চিন্তা করতেছেন, দুনিয়ার জমিন কিছুই না, এই দুনিয়ার জমিনের নারী কিছুই না, দুনিয়ার সুন্দর কিচ্ছু না। আল্লাহ পাক যদি আমাকে কিয়ামতের মাঠে সুন্দর একটা রমণী দেয়, সেইটাই হবে সবচেয়ে বড় পাওয়া, সেইটাই হবে সবচেয়ে বড় সুন্দর আরামায়েশ। ওই বান্দা মনে মনে এই চিন্তা করার পর এরপরে এই প্রস্তাবে তিনি রাজি হয়ে যায়। ঠিক আছে হুজুর, আপনার প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। কিতাবের মধ্যে পাওয়া যায় আবু সালেহ মুসা তিনি যখন এই বিবাহের প্রস্তাবে রাজি হয়ে যায়, রাজি হওয়ার পরে বিবাহ হয়ে যায়, বিবাহ বন্ধন শেষ হয়ে যায়। আবু সালেহ মুসা তিনি যখন বাসর ঘরের মধ্যে প্রবেশ করেছেন, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, বাসর ঘরের মধ্যে প্রবেশ করার পর আবু সালেহ মুসা তাকায় দেখতে পায় এমন একটা সুন্দর রমণী তার বাসর ঘরের মধ্যে বসা। এমন সুন্দর নারী দেখা আবু সালেহ মুসা তিনার অন্তরের মধ্যে ভয় চলে আসছে, হায়রে
এই বাবা আমাকে মনে হয় বিপদে ফেলানোর জন্য এরকম চক্রান্ত করেছে। আমাকে বলেছিল আমার এই মেয়েটা হবে অন্ধ, এই মেয়েটা হবে কালো, এই মেয়েটা হবে বুড়া। ওই বাবাকে ডাক দেয়া বলেন, ও বাবা, আপনি তো বলেছিলেন মেয়েটা হবে অন্ধ, মেয়েটা হবে কালো, মেয়েটা হবে খুড়া, তার ভিতরে তো কোনো একটা সিফাত নাই। কিতাবের মধ্যে স্পষ্ট বর্ণনা কিতাবের মধ্যে পাওয়া যায়। আবু সালেহ মুসা তার বাবাকে জিজ্ঞাসা করার পর ওই শ্বশুর বাবা ওই যুবক ভাইটাকে ডাক দেয়া বলেন, ও আবু সালেহ মুসা, শুনেন, আল্লাহ তাআলার বড় কারিশমা, আল্লাহ তাআলার বড় দয়া, আল্লাহ তাআলার কি ক্ষমতা, আল্লাহ তাআলার কি দয়া, শুনেন, আল্লাহ তাআলা তোমাকে বড় পরহেজগার বানিয়েছেন, আল্লাহ তাআলা তোমার ভিতরে বড় তাকওয়া দিয়েছেন, আল্লাহ তাআলা তোমার ভিতরে বড় পরহেজগারি দিয়েছেন। আমার মেয়েটা বড় সুন্দর, তোমাকে আমি পরীক্ষা করার জন্য এই সিফাতগুলো বলেছিলাম, তোমাকে আমি পরীক্ষা করার জন্য তোমাকে এই কথাগুলো আমি বলেছিলাম বাবা, তোমাকে পরীক্ষা করার জন্য বলেছিলাম। কিতাবের মধ্যে পাওয়া যায় আবু সালেহ মুসা যেই মেয়েটাকে তিনি বিবাহ করেছেন ওই মেয়েটা ছিল একজন হাফেজা, ওই মেয়েটা ছিল একজন নেককার বান্দি, ওই মেয়েটা ছিল একজন পরহেজগার। ও ঢাকার মুসলমান, একজন নারী যদি সুন্দর হয়, তার চরিত্র যদি ভালো হয়, ওই বান্দার ওই বান্দির পেটের মধ্যে যে সন্তান জন্ম নিবে কিতাবের মধ্যে পাওয়া যায় আবু সালেহ মুসা বিবাহ করেছেন। একবার যাই আমার আল্লাহ ওই বান্দির পেটের মধ্যে সন্তান দিয়েছেন, ওই বান্দির পেটের মধ্যে সন্তান দিয়েছেন। কিতাবের মধ্যে লিখেছেন ওই সন্তানটা ওই মেয়েটার পেটের ভিতরে 18 পারা কোরআনের হাফেজ হয়েছিলেন। কয় পারা? জোরে বলুন, কয় পারা? 18 পারা কোরআনের হাফেজ হয়েছিলেন বাবা। শুধু তার মা নেককার থাকার কারণে, বাবা নেককার থাকার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে এমন পাওয়া যায়, বাবা কোরআন পড়তে পারে না, মা কোরআন পড়তে পারে না, বউ কোরআন পড়তে পারে না, সন্তান কোরআন পড়তে পারে না। শান্তি কোত্থেকে আসবে বলেন? শান্তি কোত্থেকে আসবে? এই মেয়েটা হাফেজা হওয়ার কারণে তার ভিতরে যেই সন্তান জন্ম নিয়েছে ওই সন্তানটা মা গর্ভেই 18 পারা কোরআনের হাফেজ হয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আপনার সন্তানকে নেককার বানাইতে হবে। যদি আপনার সন্তানকে বাবা নেককার বানাইতে চান, একজন কোরআনওয়ালা বানাইতে চান, একজন ভালো মানুষ বানাইতে চান, তাহলে আপনার ভিতরে দ্বীনের তালিম ঢুকাইতে হবে। এরপরে সন্তানের ভিতরে এমনি এমনি ঢুকে যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, 18 পারা কোরআনের হাফেজ হয়েছেন সন্তান, ওই সংসারের মধ্যে আলোকিত হয়ে গেছে, ওই সন্তানের মধ্যে বরকত চলে আসছে। এর নবীর উম্মত, আপনার সংসারের মধ্যে যদি আপনার বরকত ঢুকাইতে চান, আপনার সংসারের মধ্যে যদি ভালাই চান, তাহলে কোরআন পড়নেওয়ালা হইতে হবে। এই কোরআনের কেমন দাম, এই কোরআনের কেমন আকর্ষণ। আপনাদের সমাজের মধ্যে ছোট ছোট বাচ্চা আছে, স্বাভাবিকভাবে এই ছোট বাচ্চাটার কোনো দাম নাই। এই ছোট বাচ্চাটা যখন মাদ্রাসায় ভর্তি হয়ে যায় তার দাম বড় বেড়ে যায়। এই ছোট বাচ্চাটা যখন বাবা মাদ্রাসার মধ্যে কোরআন পড়ে তখন এই বাচ্চাটার দামটা বেড়ে যায়। প্রশ্ন করতে পারেন, হুজুর আমার সন্তান মাদ্রাসায় পড়ে কোরআনুল কারীম তেলাওয়াত করে এই সন্তানের দাম বেড়ে যায়? আমি বলি না না, সন্তান কোরআনুল কারীম তেলাওয়াত করে সন্তানের দাম বেড়ে যায়, তার বাবার দামটাও বেড়ে যায়, তার মার দামটাও বেড়ে যায়, সমাজের মানুষের দামটাও বেড়ে যায়। মানুষ ওই বাচ্চাটার কাছ থেকে দোয়া নেয়, ও বাবা আমার শরীরের মধ্যে জ্বর চলে আসছে, আমাকে একটু ঝাড়া দিয়ে দাও, আমাকে একটু পানি পড়া দাও, আমাকে 3টা আয়াত পড়া আমাকে একটা ফু দিয়ে দাও। বাবা কোরআনের আকর্ষণ। কিসের আকর্ষণ? কোরআনের আকর্ষণ। আপনাদের গ্রামের মধ্যে বড় বড় গাছ দেখা যায়, এই বড় বড় গাছের কোনো দাম নাই। এই বড় বড় গাছ এক পর্যায়ে যদি বাবা আপনি
এই গাছটাকে কাটার পর একটা মেলের মধ্যে নিয়ে দেন। মেলের মধ্যে নেওয়ার পরে গাছটা আপনি চিরেছেন, কেটেছেন, কাটার পরে যদি বাবা একটা মিস্ত্রির কাছে অর্পণ করে দেন, এই কাঠটা দ্বারা তুমি আমাকে 5টা রেহাল বানায় দিবা, এই কাঠটা দ্বারা তুমি আমাকে 10টা রেহাল বানায় দিবা। ও বাবা জবাব দেও, রেহাল বানানোর পর যখন তুমি তোমার সন্তানের কাছে দিবা, তোমার স্ত্রীর কাছে দিবা, তোমার মেয়েটার কাছে দিবা, ওই কুরআনুল কারীমটা যখন এই রেহালটার মধ্যে রাখবে, তখন এই রেহালটার দাম বেড়ে যায়। ঠিক কিনা বলেন? তখন এই রেহালটার দাম বেড়ে যায়। তখন আর এই কাঠটা পূর্বের মতো থাকে না। এক পর্যায়ে এই রেহালটাকে মানুষ বড় চুমু খায়, এই রেহালটাকে মানুষ ইজ্জত করে, এই রেহালটাকে মানুষ বড় সম্মান করে। এর নবীর উম্মত, এই কাঠটার দামটাও বেড়ে গেল। এর নবীর আশিক, তোমার সন্তানের ভিতরে কোরআনের আওয়াজ ঢুকায় দেও, তাহলে দেখবা এই সন্তান তোমাকে কোনোদিন কষ্ট দিবে না, তুমি মাকে কোনোদিন এই সন্তান কষ্ট দিবে না। ও বাবা, সন্তানের ভিতরে যদি কোরআনের তালিম থাকে, এই সন্তান কখনো মার সাথে খারাপ ব্যবহার করবে না, বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে না। ভাইরা আমার, একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই। একজন সন্তান, তার ভিতরে কোনো বালাই ছিল না, ওই বান্দার ভিতরে কোরআনের আওয়াজ ছিল না, ওই বান্দার ভিতরে দ্বীনের কোনো তাওয়াজু ছিল না, ওই বান্দার ভিতরে আল্লাহর ভয় নাই। ওই বান্দা পিতা মাতার সাথে বড় খারাপ ব্যবহার করে, ওই বান্দা পিতা মাতাকে বড় প্রহার করে। এক পর্যায়ে একদিন ওই সন্তানটা বাবাকে ডাক দিয়ে বলেন, ও বাবা, আমাকে একটা ল্যাপটপ কিনে দাও, আমাকে একটা ল্যাপটপ কিনে দাও। এইরকম ভাবে যখন বাবাকে আওয়াজ দেওয়া হয়, ওই বাবা ডাক দিয়ে বলেন, এই ল্যাপটপ কিনে দেওয়ার মতো আমার কাছে টাকা নাই, এইরকম এবিলিটি আমার কাছে নাই। যখন সন্তান তার বাবার কাছে আর্জি পেশ করলো যে আমাকে একটা ল্যাপটপ কিনে দাও, শুনেন ভালো করে, আমাদের এই সমাজের মধ্যে গরিব মানুষ আছে না? কথা বলেন, গরিব মানুষ আছে না? গরিব একটা ছেলে যদি বাবাকে যায় বলে আমাকে একটা ল্যাপটপ কিনে দাও, একটা ল্যাপটপ কি কিনে দিতে পারবে? সম্ভব না। গরিব মানুষ রিক্সা চালায় খায়, খেতে খামারে কাজ করে, ল্যাপটপ কিভাবে কিনে দিবে? ওইরকম এবিলিটি তো নাই। ওই সন্তান মাকে বলতেছেন যে আমাকে একটা ল্যাপটপ কিনে দাও। যখন বাবা বলল যে ল্যাপটপ কিনে দেওয়ার মতো এবিলিটি, টাকা আমার কাছে নাই, ওই সন্তান বৃদ্ধ বাবাকে, ওই সন্তান বৃদ্ধা মাকে প্রহার করেছেন, জরাবা ইয়াদরিবু, প্রহার করেছেন, মারধর করেছেন, এমন মার মেরেছেন, এক পর্যায়ে মার কলবের মধ্যে শব্দ চলে আসছে, বাবার কলবের মধ্যে শব্দ চলে আসছে। বাজান, যখন এই সন্তান প্রহার করেছে, প্রহার করার পরে বাবা মা দুজন ঘরের মধ্যে চলে আসছে, ঘরের মধ্যে ঢুইকা পড়ছে, দরজা নক করে দিছে। আর কোনোদিন তোর মতো কুলাঙ্গার সন্তানের জন্য আমি আর দরজা খুলবো না। ঢাকার মুসলমানদেরকে জানিয়ে দিতে চাই, যেই সন্তানের ভিতরে কোরআনের তালিম নাই, যেই সন্তানের ভিতরে তাওয়াজু নাই, যেই সন্তানের ভিতরে দ্বীনের সমাজ নাই, এই সন্তান বাবাকে, এই সন্তান মাকে যখন বৃদ্ধ হয়ে যাবে, যখন বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধাশ্রমে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। ঠিক কিনা বলেন মুসলমান? ঠিক কিনা বলেন বাবা? যদি এই সন্তানের ভিতরে কোরআনের আওয়াজ না থাকে, যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, এই সন্তান এই কাজটা করবে, এই মেয়েটা এই কাজটা করবে। যখন শ্বশুর বাড়িতে যাবে, শাশুড়ির খেদমত করবে না, শ্বশুরের খেদমত করবে না, জামাইয়ের সাথে পরামর্শ করবে শ্বশুরকে, শাশুড়িকে কিভাবে বৃদ্ধাশ্রমে নেওয়া যায়। ঠিক কিনা বলেন? এরকম চিন্তা করবে। এই চিন্তাটা তখনই করবে না যখন তার ভিতরে কোরআনের আওয়াজ থাকবে, কোরআনের আকর্ষণ, বড় পাওয়ার, কোরআনের বড় পাওয়ার, বড় মুজিজা আল্লাহ রাব্বুল ইজ্জত এই কোরআনের মধ্যে ঢেলে দিয়েছেন। ঠিক কিনা বলেন মুসলমান? বাবাজি, খুব খেয়াল করে শোনা চাই, এই সন্তান যখন এইরকম প্রহার করেছে পিতা মাতার সাথে, সন্তানের মা বাবা দরওয়াজা নক করে দিছে, তোর মতো নাপাক,
তোর মতো জারক সন্তান, তোর মতো কুলাঙ্গার সন্তানের জন্য আমি আর কোনোদিন দরওয়াজা খুলবো না। ও বাবা, তোমার কি অন্তরের মধ্যে বাধা আসে না? তুমি যে গুনাহ করতেছো, তোমার কলবের মধ্যে কি বাধা দেয় না? তুমি যে দাড়িটা কেটে ফেলতেছো, তোমার কলবের মধ্যে কি বাধা দেয় না? তোমার মেয়েটা কলেজের মধ্যে যায় প্রিজিং করছে, তোমার ছেলেটা কলেজের মধ্যে যায় প্রিজিং করছে। আল্লাহ তাআলা বলেন, ও সন্তান, ও সন্তান, যখন তোমাকে আমি 5টা সন্তান দিয়েছিলাম, যখন তোমাকে আমি 10টা সন্তান দিয়েছিলাম, এই সন্তানের খবর তুমি বাবা নেও নাই। কিয়ামতের মাঠে আপনাকে হিসাব দিতে হবে। দরওয়াজা নক করে দিছে, তোর মতো খারাপ সন্তানের জন্য দরওয়াজা কোনোদিন খুলবো না আমি। দরওয়াজা লাগাই দিছে, সন্তান রওনা হয়ে গেছে, চলে গেছে, রাস্তা দিয়া যাইতেছে যাইতেছে, হাঁটতে হাঁটতে হঠাৎ এক পর্যায়ে তাকায় দেখে রাস্তার পাশে একটা ওয়াজ মাহফিল হয়। কি হয় জোরে বলুন, কি হয়? ওয়াজ মাহফিল হয়। ওয়াজ মাহফিলের মধ্যে বক্তা বয়ান করতে জাহান্নাম সম্পর্কে বয়ান, বক্তা বয়ান করতেছেন পিতামাতা সম্পর্কে বয়ান। আজানের জবাব দেন। সন্তান বাসার থেকে বের হয়ে গেছে, মার সাথে অপরাধ করিয়া, বাবার সাথে অপরাধ করিয়া রাস্তা দিয়া চলছেন, হঠাৎ পাশে একটা ওয়াজ মাহফিল, জাহান্নাম সম্পর্কে বর্ণনা, জান্নাত সম্পর্কে বর্ণনা, বাবা মার সাথে যে খারাপ ব্যবহার করছে এই বর্ণনা। হঠাৎ করে যখন বাবা ছেলেটা শুনতে পাইল এরকম বয়ান হচ্ছে, তার দিলের মধ্যে নাড়া দিল, মাত্রই তো আমি আমার বাবার সাথে খারাপ ব্যবহার করে আসলাম, মাত্রই তো আমি আমার মার সাথে খারাপ ব্যবহার করে আসলাম, না, মার কাছে যায় এখনই ক্ষমা চামু, বাবার কাছে এখনই ক্ষমা চামু। হেদায়েতের মালিককে আল্লাহ তাআলা বান্দার কলবের মধ্যে নাড়া দেওয়ার পর সঙ্গে সঙ্গে বাসায় হাজির। আয়সা ডাকতেছি, ও মা, ও বাবা, দরওয়াজা খুলেন। বাবার অন্তরের মধ্যে ভয়, মার অন্তরের মধ্যে ভয়, মাত্রই তো ছেলেটা আমাদেরকে প্রহার করে চলে গেছে, না, দরওয়াজা খুলবো না, আর দরওয়াজা খোলা যাবে না। দরওয়াজা খুললে এই সন্তান আবার প্রহার করবে। ওই সন্তানটা কান্না করতেছে, মা বুঝি নাই অপরাধ করেছি, মাফ করে দেন। বাবা বুঝি নাই অপরাধ করেছি, ক্ষমা করে দেন। আমি বলতে চাই, সন্তান যখন অপরাধ করে, অপরাধ করার পরে মাকে বলতে হয় না মা মাফ করে দেন। সন্তান যদি যায় বলে, ও মা আমি বুঝতে পারি নাই, এই কথাটা বলার সাথে সাথে মার চক্ষু দিয়া পানি বের হয়ে যায়। হাইরে, এখন আমার সন্তানের দিলের মধ্যে বুঝ চলে আসছে, যাও বাবা তোমাকে ক্ষমা করে দিলাম। আমি বলতে চাই, ও সন্তানেরা, ও যুবক ভাইয়েরা, ও কোমলমতি যুবতী বোনেরা, মা বাবার কাছ থেকে ক্ষমা নাও, মা বাবার দোয়া নেওয়ার সামনে আগায় যাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দিবেন। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। সম্মানিত হাজরিন, যে আলোচনা আপনাদের সম্মুখে করেছি, সন্তানদেরকে তালিম দিবেন, মেয়েকে তালিম দিবেন। এদেরকে যদি সুন্দর তালিম দিতে পারেন, এদের ভিতরে যদি কোরআনের আওয়াজ ঢুকে যায়, যখন বৃদ্ধ হয়ে যাবেন, বৃদ্ধা হয়ে যাবেন, এই সন্তান আপনাদের সাথে খারাপ ব্যবহার করবে না। যে আলোচনা করেছি, আপনাকে আমাকে সকলকেই আমল করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।